আসসালামু আলাইকুম। আহ, এক ভাই অর্থাৎ একটা ছেলে আমার কাছে জানতে চেয়েছে যে ভাইয়া, পার্টনারের প্রচুর ইগো, আমি তাকে অনেক বেশি ভালোবাসি কিন্তু সে বুঝতেছে না, সে আমাকে ছোট করে, ইগো দেখায়, জেদ করে। আমি তো তাকে কথা বলা ছাড়া, তার সাথে কথা বলা ছাড়া থাকতে পারি না। এখন আমি কি করব? আমি প্রথমেই বলতে চাই, ভাই এই সমস্যাটা বর্তমান সময় শুধু তোমার একার না। এই সমস্যাটা সাফার করতেছে আমাদের সমাজের যেই সকল ছেলেমেয়েরা রিলেশনশিপে আছে, তাদের ভিতরে 100 জনের ভিতরে 80 জনই এই সমস্যা সাফার করতেছে। ঠিক আছে? প্রথমে বুঝতে হবে এটা তোমার একার সমস্যা না। এখন এই সমস্যার সমাধান কি? সমস্যা যেহেতু আছে, অবশ্যই তার সমাধান আছে। সে তোমার প্রতি ইগো দেখায়, জেদ করে করে তোমাকে ছোট করে। তুমি এত তাকে বোঝানোর চেষ্টা করো যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু সে বোঝে না। সে কোনোভাবেই বোঝে না। একটু কোনো ঝগড়া বেঁধে গেলে বা তার মন যদি কোনোভাবে খারাপ হয়ে যায়, মানে তুমি নর্মালি কথা বলতেছো, দেখা যাচ্ছে তার মন খারাপ হয়ে গেছে, সে তোমার সাথে ভাব নিচ্ছে, সে তোমার সাথে রাগ দেখাচ্ছে, ইভেন সে তোমার সাথে কথা বলতেছে না। জানো এই সমস্যাগুলো কখন হয়? এই সমস্যাগুলো মেইনলি হয় হচ্ছে একটা রিলেশনশিপে যখন টেকেন ফর গ্রান্টেড ব্যাপারটা চলে আসে। এটা হচ্ছে প্রথম কথা। টেকেন ফর গ্রান্টেড ব্যাপারটা কি? ভালো করে বোঝো। টেকেন ফর গ্রান্টেড ব্যাপারটা হলো এই, যে তোমাকে দিয়ে উদাহরণ দেই ভাইয়া, যে তোমার পার্টনার হয়তো মনে করতেছে যে ও ছাড়া, মানে আমি ছাড়া ওর কে আছে। কথাটা বুঝো, যে আমি ছাড়া ওর কে আছে। আমি হয়তো ওর সবকিছু, আমাকে ছাড়া ও থাকতে পারবে না, আর আমাকে ছাড়া কেউ ওর মনের ভিতরে ঢুকতে পারবে না। তো কাজেই ওর সাথে আমি যাই করি, ওর অপমান করি, অপদস্থ করি, ওর তাড়াই দেই, ওর বেশি কথা বলি, ওর লাথি মারি, ওকে যাই করি না কেন, ও দিন শেষে তো সেই কুকুরের মতো, সেই কুত্তার মতো আমার কাছেই আসবে, তাই না? তো আমরা কি হয়, যে সহজে প্রাপ্য জিনিসের মূল্য দিতে জানি না। ছোটবেলা থেকে একটা কথা শুনুনি যে সহজে পেলে মানুষ হীরাকেও পায়লা মনে করে। তো এখন সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে তোমার পার্টনার তোমাকে সস্তা ভেবে ফেলছে, তোমাকে সহজ ভেবে ফেলছে, যেটার কারণ শুধুমাত্র তুমি। এবং এটার জন্য রুট কারণ হচ্ছে তুমি তাকে অলওয়েজ, সে ভুল করলেও তাকে ফিল দিছো না, বাবু, না জান, তুমি ভুল করোনি, ভুল তো আমি করছি। সে ভুল করছে, তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিবনি, বরং তুমি তাকে সরি বলছো। এখন তার ভুল করার লেভেল অনেক বেড়ে গেছে। তুমি একটা জিনিস, সে অন্যায় করতেছে, তাকে তুমি সেটা দেখাই দিতে পারোনি প্রথম থেকে, তাহলে তো তার অন্যায় বাড়বে। জানো, আমাদের মেন্টালিটিটা এমন যে আমরা নেগেটিভ কাজটাকে নিয়ে বেশি ফোকাস করি, এবং নেগেটিভ কাজ করতে আমাদের বেশি ভালো লাগে। সো তুমি তাকে মনে করো যে যে ব্যাপারটা তার ক্ষেত্রে হইছে, যে ব্যাপারটা তার ক্ষেত্রে হলো, দেখা গেল যে সে তোমাকে সম্পূর্ণ টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিছে, যে আমি ছাড়া ও অন্ধ, আমি ছাড়াও চলতে পারবে না, মানে আমি ওরা যাই করি না কেন ও তো আমার কুত্তার মতো, দিন শেষে আমার কাছে আসবে। আসলে তুমি কি এইভাবে তোমার পার্টনার থেকে সম্মান পাবে? তুমি কি এইভাবে তোমার পার্টনার থেকে ভালোবাসা পাবে? ভাই খারাপ লাগে না যখন দেখো যে দুইটা ভালো পার্টনার, তুমি ছেলে তাই আমি তোমাকে বলছি, যখন দেখো যে একটা মেয়ে কত কেয়ার করতেছে তার বয়ফ্রেন্ডকে, তার হাজবেন্ডকে, তখন কি তোমার মনে হয় না যে আল্লাহ, আমার পার্টনার কি করে, আমি তো ওর কাছ থেকে এই ফিলটা পাই না? তো এই কষ্টগুলো হয়তো তোমার লাগে, আর না হলে তোমার অবশ্যই লাগে। সো এর থেকে সমাধানের উপায়গুলো আমি এখন বলি। নাম্বার ওয়ান, সে তোমাকে ঠিক যতটুকু গুরুত্ব দেয়, তুমি ঠিক তাকে ততটুকু গুরুত্ব দাও। এক ফোঁটাও বেশি দিবে না। হুম, একটা ফোঁটাও বেশি দিবে না। ইভেন তুমি তাকে কম গুরুত্ব দাও। আগে যখন এরকম হতো যে তুমি তার সাথে দেখা করার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে থাকতে, যে কখন সে তোমার সাথে একটু দেখা করবে, আর তুমি তার সাথে যে দেখা করে নিজের ব্রেনের ডোপামিন খরচ করে নিজের ভালো লাগার অনুভূতি গুলো নিবা। সো একটু কষ্ট হবে, বাট এটা মেনটেন করো। সে দেখা করতে চাবে, এবার তুমি রিজেক্ট করবা যে না দেখো, আমার আজকে সময় নাই,
বা আমার আজকে এই কাজে ব্যস্ত, আমার আম্মা আজকে আমাকে এই করতে পাঠাইছে, কালকে সেই করতে পাঠাইছে। এইভাবে তুমি তাকে পরাপর 2 দিন সে রিকোয়েস্ট করলে তুমি তাকে মানে রিকোয়েস্টটা একসেপ্ট করো না, তুমি বলে দাও আমি পারবো না। তো তুমি যখন পরাপর 2 দিন এই কাজটা করবে, তখন সে মনে করবে যে না রে কি হলো রে, আগে তো আমি ডাকলে সে কুত্তার মতো হাজির হয়ে যেত, এখন কি হলো যে আমি বলতেছি তাও ব্যাক টু ব্যাক 2 দিন, তাও সে আমার কথা শুনলো না। আমি বলতেছি না তোমার পার্টনার খারাপ, কিন্তু তুমি তোমার পার্টনারের কথা উঠতে উঠতে আর বসতে বসতে তুমি তাকে নিজে খারাপ বানাইছো, তার ইগো তুমি বাড়ায় দিছো, তার জেদ তুমি বাড়ায় দিছো। সো তুমি এবার উল্টাটা করো। সে দেখা করতে চাইলে তুমি 2 দিন পরে যে দেখা করো, 2 দিন করো না, 3য় দিন রিকোয়েস্ট করলে করো। তার মনে অবশ্যই আসতে বাধ্য হবে যে আল্লাহ, ওরে যে আমি টেকেন ফর গ্রান্টেড নিলাম, ওকে আমারে ভুলে যাচ্ছে, ও কি আমাকে ভুলে গেল। সো এটা করা যাবে না। দ্বিতীয়ত যেটা জিনিস সেটা হচ্ছে ইনসিকিউর ফিল। আমি জানি ভাই, ভালোবাসলে ইনসিকিউর ফিল থাকে, সত্যিকারের ভালোবাসা। সো ইনসিকিউর ফিল থাকলেও এই ভাবটা দেখাবা না, এই ভাবটা আর দেখাবা না। মনে করো তুমি এমন একজন পার্টনারের সাথে আছো, তার তো একটা ক্যারেক্টার আছে অবশ্যই, যেটা গুড ক্যারেক্টার। যদি তার ব্যাড ক্যারেক্টার থেকে থাকে, তাহলে ভাই তুমি তার সাথে কেন থাকবা? তোমার সাথে বিয়ের পরেও যে তার ব্যাড ক্যারেক্টারটা থাকবে না, তুমি কি করে বুঝবে? এই জন্য ছেড়ে দাও, আল্লাহর নামে ছেড়ে দাও, যে যা হবে হবে। তোমার কষ্ট লাগলেও তুমি তাকে দেখায়ও না যে তুমি তার প্রতি প্রচুর পরিমাণ উইক এবং প্রচুর পরিমাণ কনসার্ন, এই ব্যাপারটা তুমি তাকে শো করো না। তাকে তুমি ছেড়ে দাও, ভাই তুমি যা করতেছো করো, তো আমার এত হেডেক নাই, আমার এত মাথা ব্যথা নাই, তোমার যা ইচ্ছা করো, আমার কিছু যায় আসে না। ঠিক আছে? হ্যাঁ, তোমার যদি মন চায় আমার সাথে থাকবে না, তাই করো, তুমি কার সাথে থাকবা থাকো। দুনিয়া কি মেয়ের অভাব, দুনিয়া কি ছেলের অভাব? সো কথা হচ্ছে এইটা, যে তুমি মোটেও তাকে এইটা বুঝতে দিবা না যে তুমি তাকে নিয়ে কতটা ইনসিকিউর ফিল করো। এটা দিয়ে হবে না। এরপরে তুমি যেটা মেনটেন করতে পারো, আমি আজকে বেশি পয়েন্ট তোমাদের দিব না, আমি এটা বলবো, ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো আমি এরপরে এটা বলতে চাই যে তুমি যখন তার সাথে মিট করবে, এরপরে মিটের সময় সেই আগের মতো গলে যাবে না, একদম গলে পড়বে না, ঢলে পড়বে না। বলবে না বাবু আই লাভ ইউ, আই মিস ইউ, আমি তো অনেক ভালোবাসি, অনেক কষ্ট লাগতেছে, এগুলো বলা যাবে না। এগুলা অ্যাভয়েড করতে হবে। যখনই তুমি এগুলা বলবা, তোমার ভিতরের থেকে ওই যে তুমি 2 দিন যে ওকে রিজেক্ট করলে নিজের মনে কষ্ট রেখেও, তো এতে কোনো লাভ হবে না, কারণ সে তো মনে করবে যে ওই যে আমি কাছে আসছি, সে তো আবার যা তাই হয়ে গেছে, আবার তোমার প্রতি ইগো দেখাবে, অপমান করবে, ইগনোর করবে। এই জন্য দেখা করার পরে অ্যাজ জেন্টেলম্যান, হ্যাঁ তুমি আমার গার্লফ্রেন্ড, ওকে ফাইন, ঠিক আছে, গার্লফ্রেন্ড বলে যে তোমার সাথে আমার একদম মিশে মিশে চলতে হবে, মিলে মিলে চলতে হবে, এই ব্যাপারটা ভাই কিছুদিনের জন্য হলেও ছেড়ে দাও। এই যে টোটাল যে প্রসেসটা বললাম, এই প্রসেসটা তুমি 2টা মাস ফলো করো। তবে তার সাথে ব্রেকআপ করে নয়, অবশ্যই তার সাথে সম্পর্ক থেকে ফলো করো। দেখো যে সে ভালো হয় কিনা। আর একটা জিনিস, আমার ভিডিও কোন টপিকসে আমি ভিডিও করব আমাকে জানাও, আমি এখন থেকে রেগুলার ভিডিও করব। তোমাদের যেই টপিকসে ভিডিও ভালো লেগে থাকে তোমরা আমাকে কমেন্টস করো, আমি তোমাদের সেই টপিকসে ভিডিও করে দেবো। আমার আরো 2টা চ্যানেল আছে, আমি লিংক দিয়ে দেবো পরে। তো এই চ্যানেলটা আমার লাইফ ম্যানেজমেন্ট। তো আমি এই টাইপসের ভিডিও করি। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার ভিডিও চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে লাইক দিয়ে দাও, আর পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করো। পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।